দর্শক বন্ধু, আবার চলে এলাম আপনাদের সুব্রতদা আমাদের সামনে ভিডিও নিয়ে। মকর রাশি নিয়ে চলে আসলাম। কারণ হচ্ছে মকর রাশির ক্ষেত্রে বৃহস্পতির যে শুভ দৃষ্টি আপনার ক্ষেত্রে কিন্তু খুব প্রেরণা প্রদান করবে এবং আপনাদের ক্ষেত্রে প্রচুর প্রাচুর্য, নামযশ প্রতিপত্তি বৃদ্ধি করবার জন্য কিন্তু সে গমন করেছে। এই বৃহস্পতি আপনার ক্ষেত্রে থাকছে কর্মভাবস্থ বলবো না, ষষ্ঠ ভাবস্থ বলবো, কিন্তু দৃষ্টি দেবে কিন্তু সে কর্মভাবস্থ হবে। তার মানে আপনি কিন্তু যদি অর্থের মালিক যদি বা প্রাচুর্য আপনি পেতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কর্ম করেই কোটিপতি হতে হবে। হয়তো থাম্বনেল দেখে আপনি বুঝতে পেরেছেন আমি জিনিসটা লিখেছি যে কর্ম করলেই কোটিপতি হতে পারবেন। কারণ দেখুন, কিছু কিছু রাশি লগ্নের ক্ষেত্রে একটা কানেকশান খুব ভালো তৈরি করে। এই মকরের ক্ষেত্রে একটা ভালো ভাইব্রেশন তৈরি করছে দেবগুরু বৃহস্পতি। হয়তো বলবেন দাদা ভাই যে বৃহস্পতি আমার দ্বাদশপতি, তা কেন ভালো ভাইব্রেশন দেবে? দেখুন, আমাদের কালপুরুষের অঙ্গ হিসাবে কিন্তু শনি কিন্তু দশম ভাবের কর্মপতি। তা যাই হোক, তার মধ্যে একটা কথা বলে রাখি, আগামী 26শে জুন মানে ঠিক আপনার ক্ষেত্রে 26শে জুন পড়ছে হচ্ছে অম্বুবাচী শেষ মুহূর্তে বা অন্তে তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হবে। কামাখ্যার পরে মানে অম্বুবাচী কেটে যাওয়ার পর, কেন আমাদের বিধান অনুযায়ী অম্বুবাচীতে কোনো রকম যজ্ঞাদি ক্রিয়া করা উচিত নয় বা করবও না। যাই হোক, সেই বিষয়ে তার অন্তে 26শে মে থাকবো তারাপীঠ মহাশ্মশানে বিশেষ হোমযজ্ঞ ক্রিয়ায় মানুষের মানে কর্মের বা শারীরিক ডেভেলপমেন্ট করবার জন্যে বা মানুষের মঙ্গল কামনার্থে এই হোমযজ্ঞ ক্রিয়া করা হবে। জয় মা তারা। তা যাই হোক, এই মঙ্গল আপনার ক্ষেত্রে যে থাকছে এবং বৃহস্পতি যে ট্রানজিট করছে এবং এই বৃহস্পতি এবং মঙ্গলের কম্বিনেশনে অনুযায়ী আপনার চতুর্থপতি মঙ্গল চলে গেল অষ্টমে, এই জায়গাটা একটা নেগেটিভিটি জায়গা কিন্তু বহন করে বার্তা আনছে। কিন্তু আবার সেই মঙ্গলে কিন্তু দৃষ্টি করছে আপনার অর্থর জায়গায় এবং সেখানে দৃষ্টি করছে বৃহস্পতি সেই অর্থর জায়গায়। মানে আপনাকে অর্থ যদি কামাতে হয়, আপনাকে কর্ম করেই কামাতে হবে। কারণ শনি হচ্ছে আপনার লগ্নের যে অধিপতি বা মালিক, সে কিন্তু কর্মের দেবতা। শনি কিন্তু কর্মকারক। সেটা কালপুরুষের হিসাব মতো সে কিন্তু মকর রাশি, আমাদের ইন্ডিয়ারও কিন্তু মকর রাশি। এবং সেই মঙ্গল যেহেতু কর্ম করবার ক্ষমতা মঙ্গলের, দৈহিক বলবত্তা, দৈহিক বলের জায়গা সে কিন্তু আপনাকে কিন্তু প্রদান করবে। কিন্তু তার সহিত কিন্তু কিছু নেগেটিভ দিক থেকেই যাচ্ছে। ট্রানজিট ফল অনুযায়ী, গোচর ফল অনুযায়ী এটি কাউরির ব্যক্তিগত জন্মচার নয়, এটি কিন্তু ট্রানজিট ফল। আপনি যখন জন্মেছিলেন আপনার ডেট অফ বার্থ নিয়ে, ওটাও ট্রানজিট। আজকে ভিডিও বানাচ্ছি, এটাও ট্রানজিট। তার মধ্যেও কিন্তু শনির সাথেও কিন্তু ট্রানজিটের এফেক্ট কিন্তু বার্তা বহন করে। তার মানে সেক্ষেত্রে আপনার এই বৃহস্পতি কিন্তু কর্মের জায়গায় থেকে সে কিন্তু আপনাকে কর্মের সফলতা কিন্তু বৃদ্ধি করবে এবং স্থায়িত্ব কর্মের জায়গা থেকে সে কিন্তু বৃদ্ধি করবে। যদি রোগও যদি খুব থেকে থাকে শরীরের ভেতরে, রোগও যদি খুব প্রবেশ করে থাকে বা রোগ আপনার ভেতরে শরীরে অনেক বাসা বেঁধে রয়েছে, হয়তো আপনি জানতে পেরেছেন, সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতি কিন্তু আপনাকে রোগ কিন্তু মুক্ত করতে পারে। এবং আপনার সেক্ষেত্রে সপ্তমে চলে যাবে আবার বুধ, অষ্টমে চলে যাবে মঙ্গল প্লাস কেতু। তার মানে এই মঙ্গল প্লাস কেতু দৃষ্টি করবে আপনার একাদশে, বৃহস্পতি দৃষ্টি করবে কর্মের জায়গায়, বৃহস্পতি দৃষ্টি করবে আপনার অর্থের জায়গায়। এবার দেখুন, একটা মজার বিষয় হলো, আপনি যদি কর্ম যদি করতে পারেন, আপনি কিন্তু ডেভেলপমেন্ট বা উন্নতি বা প্রোগ্রেসিং কিন্তু আপনি কিন্তু অবশ্যই করে কিন্তু করতে পারবেন। কারণ আপনার দ্বিতীয়ভাবে থাকছে রাহু। এই রাহুর কিন্তু একটা কেন্দ্রের জায়গায় সক্ষেত্রস্থ কন্যা রাশির ঘরে রাহু সক্ষেত্রস্থ হয়ে যায়, কিন্তু কুম্ভের ক্ষেত্রে সে কিন্তু ত্রিকোণে একটা বার্তা বহন করেই আনে। তার মানে সেক্ষেত্রে কুম্ভের ক্ষেত্রে কিন্তু খুব একটা খারাপ ফল কিন্তু আপনাকে দিতে পারবে না। তার মানে এবার আমি আসবো না শরীরটা কেমন যাবে, যেটা শরীর যেটা দরকার সবার ক্ষেত্রে,
শরীর হচ্ছে সম্পদ, শরীর ছাড়া তো কোনো কিছু করা সম্ভব নয়। আপনার যে শরীরে যাবে, শরীরে কিন্তু খুবই ভালো যাবে, শরীর নিয়ে কোনো সমস্যা দেখছে না, কিন্তু মুখের দিকে, দাঁতের দিকে সমস্যা কিন্তু বৃদ্ধি করবে। মুখ আর দাঁতের দিকে সাবধান থাকতে হবে আপনাকে, এবং সেক্ষেত্রে আপনাকে ট্রিটমেন্টেরও হয়তো করতে হতে পারে মুখের জন্য, মুখে অস্ত্রোপচার অব্দি কিন্তু হতে পারে। শরীর হয়তো ভালো গেল, কিন্তু মুখের দিক থেকে কিন্তু আপনাকে সমস্যা ভুগতে হবে, নার্ভের সমস্যায় ভুগতে হবে, এবং আপনার চলাফেরায় কিন্তু একটু সাবধান অবলম্বন করতে হবে, বিশেষ করে পায়ের দিকে থেকে, এবং বন্ধু বান্ধবের জায়গা থেকে কিন্তু আপনাকে কিন্তু খুব সাবধানে অবলম্বন করতে হবে। সেটা নিয়েও কথা বলবো। যেহেতু আপনার এই লগ্না অধিপতি শনি এবং রাশির অধিপতি শনি সে থাকছে তৃতীয়, মানে আপনার সহযোগিতাভাবে আপনি মানুষকে হেল্প করতে পারবেন, সেই কারণে হয়তো শারীরিক দিক থেকে সমস্যা মানে বৃদ্ধি করতে পারে, সাবধান থাকতে হবে। তার শরীরের দিক থেকে কিন্তু খুব একটা আপনি খারাপ ফল পাচ্ছেন না, কিন্তু মুখমণ্ডল এবং হচ্ছে পেটের, উদরের দিক থেকে এবং অস্ত্রোপচার কিন্তু করতে হতে পারে। সাবধান অবলম্বন দর্শক বন্ধু অবশ্যই করতে হবে। অর্থের সর্বস্ব সব কিছু বড় কথা হলো না। এবার আসবো হচ্ছে আমি কতটা আপনি অর্থ সেভিংস করতে পারবেন বা কতটা আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। কারা অর্থ সেভিংস করতে পারবেন? তারা হচ্ছে যারা রাজনীতি করছেন বা কোনো রিচ খাবার বিক্রি করছেন, রিচ খাবার বা মাছের ব্যবসা বা জলের ব্যবসা বা লিকুইড কোনো ব্যবসা যারা করছেন, তারা কিন্তু অর্থশালী হতে পারবেন বা কোটিপতি আপনি হতে পারবেন। কারণ এই কোটিপতি হতে গেলেও কিন্তু আমি আগেও বলেছিলাম, দ্বিতীয় ভাব, পঞ্চম ভাব, নবম ভাব, দশম এবং একাদশ ভাব কিন্তু খুব পারফর্ম দিতে হবে, খুব ভালো পারফেক্ট জায়গায় থাকতে হবে, তবেই কিন্তু আপনি কোটিপতির যোগ পাবেন বা কোটিপতি হতে পারেন। এই কিন্তু এই মঙ্গলের ক্ষেত্রে বা বৃহস্পতির কম্বিনেশন অনুযায়ী, আপনার কর্ম অনুযায়ী আপনাকে কিন্তু কোটিপতির জায়গা বা অর্থ রোজগারের জায়গা কিন্তু সেভিংস করবার জায়গা কিন্তু আপনাকে দিতে পারবে দর্শক বন্ধু। কারণ এই রাহু থাকছে দ্বিতীয়ভাবে, দ্বিতীয় রাহু থাকার জন্য আমি নক্ষত্র ভিত্তিক নিয়েও কিন্তু আমি আলোচনায় কিন্তু আসবো। এই রাহু দ্বিতীয় থাকছে, দৃষ্টি করছে কিন্তু বৃহস্পতি সেই তৃতীয় পতি হয়ে। এনার্জি লেভেল বা যোগাযোগের ব্যবস্থা বা ব্যবসা করে কিন্তু আপনি ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু আপনি দর্শক বন্ধু করতে পারবেন। এবার একটা মজার বিষয় হলো, কিন্তু এটা কি লটারি কেটে পাবেন নাকি আপনি কর্ম করে পাবেন? ফাটকা অবশ্যই রোজগার করতে পারবে, সেটা কিন্তু কর্ম করে। লটারি কিন্তু আসা একদম মাথা থেকে কিন্তু আউট করে দিন। লটারি কিন্তু এখন যোগ দেখতে পাচ্ছে না ট্রানজিট অনুযায়ী। বাকি আপনার জন্মচারে কী যোগ আছে সেটা দেখতে হবে, জন্মচার দেখে বোঝা যেতে পারে। এবার তৃতীয় ভাব থেকে নিয়ে যদি আসি, এবার তৃতীয় দেখুন, তৃতীয় ভাবে থাকছে শনি। সেই শনির দৃষ্টি থাকছে কিন্তু আপনার ভাগ্যের স্থানে, থাকছে আপনার দ্বাদশ স্থানে, থাকছে আপনার পঞ্চম স্থানে। তার মানে শনি কিন্তু আপনাকে তৃতীয় ভাবস্থ থেকে কিন্তু আপনার এনার্জি লেভেল প্রচুর বাড়িয়ে দেবে। যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে বিদ্যাস্থানে ডেভেলপমেন্ট করবে, এবং আপনার প্রেমপ্রীতির জায়গা থেকে কিন্তু আপনাকে কিন্তু আপনার থেকে কোনো সিনিয়র ব্যক্তির প্রতি আপনি কিন্তু আসক্তি হতে পারেন, কারণ শনি হচ্ছে ওল্ড আপনার। এবং পঞ্চম ভাব মনে হচ্ছে আপনার প্রেম, দ্বিতীয় ভাব মানে হচ্ছে আপনার মুখের বাণী, আপনি তাকে কী কথা বলবেন, সেই কিন্তু পঞ্চমভাবে দৃষ্টি করছে। দৃষ্টি করার জন্য আপনার ক্ষেত্রে কিন্তু আপনার থেকে যে ওভার এজ তার সহিত কিন্তু আপনি একটা মতের মিল বা মনের একটা মিল কিন্তু কানেকশান দেবে, এবং পুরনো প্রেম কিন্তু ফিরে আসার একটা লক্ষ্য দেখা যাচ্ছে। তারও কারণ হচ্ছে পুরনো প্রেম ফিরে হচ্ছে, কারণ হচ্ছে আপনার ক্ষেত্রে আপনার তৃতীয় এবং পঞ্চম ভাবে কানেকশান অনুযায়ী। তার মানে আপনার ক্ষেত্রে কিন্তু কর্মের জায়গা থেকে বা তৃতীয় যে জায়গা এনার্জি লেভেল থেকে পুরনো প্রেম কেন ফিরে আসবে, যদি বলেন কেন ফিরে আসবে। প্রেম হচ্ছে ধরুন যে কোনো জিনিস লস হয়ে যাওয়া বা কেটে যাওয়া, সেটা কিন্তু আসে দ্বাদশ ভাব থেকে। এবং প্রেমকে যদি কানেকশান করতে হয়, সেটা কিন্তু করতে হবে আমরা শুক্র, যদি পুরুষ অন্তরে শুক্র এবং চন্দ্র ভাইব্রেশন, আর মেয়ে হলে কিন্তু মঙ্গল ভাইব্রেশন, কিন্তু তার সঙ্গে কিন্তু রাহুকে কিন্তু কানেক্টেড থাকতে হবে, এবং পঞ্চম প্রতীকে কানেক্টেড থাকতে হবে। পঞ্চম হচ্ছে মনের প্রকাশ বা মনের বিকাশ করবার জায়গা, এবং সেই পঞ্চমপতি কিন্তু ভাবে কিন্তু দৃষ্টি করে সেই শনি, মানে দ্বিতীয় পতি। মানে প্রেম কিন্তু আপনার ওল্ড প্রেম কিন্তু আমার লাইফে কিন্তু ফিরে আসবে,
এটি পুরো স্যাঙ্গুইন ট্রানজিট ফল, তাই বছর ফল তাই বলছে। যাই হোক, এবার 4th হাউসে যদি আসি, আপনার গৃহসুখের জায়গা থেকে খুব সুন্দর জায়গা দেখাচ্ছে। গৃহসুখ বা ভ্রমণ সুখ আপনি কিন্তু প্রচুর পাবেন, বা আপনি ভাইরাল কোনো কিছুতে ভাইরাল হতে পারবেন। যারা ইউটিউবার আছেন বা ফেসবুকে যারা রিলস বানাচ্ছেন, ভিডিও বানাচ্ছেন, তারা কিন্তু প্রচুরভাবে কিন্তু ডেভেলপমেন্ট উন্নতি করতে পারবেন এবং গৃহসুখটা পাবেন। মাতৃভাব থেকে খুব ভালো জায়গা লক্ষ্য করা যাচ্ছে। মায়ের দিক থেকে ডেভেলপমেন্ট বা উন্নতি করবার জায়গা দেখা যাচ্ছে। বিদ্যাস্থান থেকে কিন্তু দারুণ জায়গা উন্নতি করতে পারবে স্টুডেন্টরা। যারা সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছেন বা আর্টস নিয়ে পড়াশোনা যারা করছেন, কমার্সটা তেমন ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছে না, কিন্তু সায়েন্স এবং আর্টসের যারা স্টুডেন্ট যারা রয়েছে তারা কিন্তু দারুণভাবে উন্নতি কিন্তু অবশ্যই করতে পারবেন। কারণ আপনার এই পঞ্চমভাবে দৃষ্টি করছে শনি, সেই স্থানে স্টুডেন্ট কিন্তু স্টুডেন্টের দিক থেকে কিন্তু দারুণভাবে উন্নতি করবার একটা সুযোগ বা একটা যোগাযোগ কিন্তু পাওয়া যাচ্ছে। এবং সেক্ষেত্রে বৃহস্পতির কিন্তু সাপোর্ট কিন্তু একদম থাকছেই। বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি না থাকলে তো চলবে না। বৃহস্পতি ছাড়া কিন্তু বিদ্যাস্থান ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু আপনি করতে পারবেন না। তা বৃহস্পতির কিন্তু অবদান অবশ্যই থাকছে, শনির থাকছে, বৃহস্পতির অবদান অবশ্যই থাকছে। মাথা গরম কিন্তু একদম করা চলবে না এখন, বিশেষ করে কোনো রকম রিচ খাদ্য গ্রহণ করা যাবে না। শারীরিক দিক থেকে কিন্তু তেমনভাবে কিন্তু একটা সমস্যা আসতেই পারে, বিশেষ করে দাঁতের দিকে ঠান্ডাজনিত সমস্যায় শ্বাসকষ্ট অব্দি কিন্তু হতে পারে, যদি কারো যদি চন্দ্ররাহু গন্ধ যদি হয়ে থাকে। তো ষষ্ঠ ভাব থেকে যদি আসি, সেক্ষেত্রে কর্মের জায়গা থেকে উন্নতি করবার একটা সুযোগ আপনি পাচ্ছেন। বিদেশ গমন আপনার হতে পারে, কর্ম করে আপনাকে বিদেশ যাবার একটা যোগ বা বিদেশ আপনার ক্ষেত্রে উন্নতি করবার একটা যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যারা বিদেশে কর্মরত করতে চাইছেন বা বিদেশে কর্ম যারা করছেন বা স্কুল টিচার বা ব্যবসা যারা করছেন বা অটোমোবাইল অটো পার্টসের ব্যবসা করছেন, খেলনা দ্রব্যের ব্যবসা করছেন বা মিষ্ট দ্রব্যের ব্যবসা করছেন বা লিকুইড দ্রব্যের কোনো ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি কিন্তু অবশ্যই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে যারা দেখছেন যে আমি কোনো রকমভাবে ব্যবসা করতে চাইছেন, ব্যবসা বলতে গেলে দেখুন আপনি লিকুইডের দ্রব্যের কোনো ব্যবসা করছেন বা মিষ্টির কোনো ব্যবসা করছেন বা কোনো খাদ্যের কোনো ব্যবসা করছেন বা রেস্টুরেন্টের কোনো ব্যবসা করছেন। রেস্টুরেন্ট কেন কানেক্টেড করছে? রাহু কানেকশানের জন্য। রাহু যেহেতু সেই ষষ্ঠ ভাবকে বা ষষ্ঠভাবে বৃহস্পতিকে দৃষ্টি করছে, রাহু কিন্তু সেই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকছে, মানে বৃহস্পতির নক্ষত্র থাকছে। যে কোনো খাদ্য কিন্তু বৃহস্পতিকে কিন্তু কানেকশান তৈরি করে। বৃহস্পতি যখন শরীরে পুষ্টি তৈরি করে, সেটা বৃহস্পতিকে কিন্তু প্রয়োজন। এবং কেউ যদি আলুর ব্যবসা করেন, আলুর যদি কেউ ব্যবসা করতে পারে, সে কিন্তু ভাইব্রেশন করবে শুক্র। যেহেতু দশমপতি আলুকে কিন্তু কানেকশন করে, কিন্তু শুক্র ভাইব্রেশন তাকে কিন্তু তৈরি করে। কারণ আলু কিন্তু সর্বস্ব জায়গায় কিন্তু প্রচলিত রয়েছে বা লাগে। এবং সেক্ষেত্রে সেই শুক্রে যেহেতু আপনার দশমপতি এবং কর্মের জায়গা থেকে সে দৃষ্টি করছে আপনার দশমভাবে, সেক্ষেত্রে ডেভেলপমেন্ট করতে পারবেন। এবং যারা মৎস্যজীবী রয়েছেন, যারা মাছের ব্যবসা খুব করছেন বা জলের ব্যবসা করছেন বা ফরেন লিকার বা লিকুইড কোনো দ্রব্যের ব্যবসা করছেন, সেটা লিকুইড মানি অবধি হতে পারে, হয়তো আপনি কোনো রকম সুদে টাকা খাটাচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু দারুণ ডেভেলপমেন্ট দেবে। এবং যারা দেখা গেলো পুকুর নিয়েছেন, পুকুর লিজ নিয়েছেন, তাদের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট রয়েছে। যারা ফাটকা লটারির যারা ব্যবসা করছেন বা খাদ্যের কোনো ব্যবসা যারা করছেন, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট তৈরি করতে পারবেন। এই মকরের ক্ষেত্রে, মকরের যে কিছু কিছু নক্ষত্র ভিত্তিক নিয়ে আমি আলোচনা অবশ্যই আসবো, কারা শুভফল পাবে, কারা অশুভফল পাবে। যেমন উত্তরাশা নক্ষত্র কেমন পাবে, রবি দশায় জন্ম, শোভনা চন্দ্রদশায় জন্ম কেমন পাবে, বা আপনার ক্ষেত্রে ধনিষ্ঠা কেমন পাবে, সর্ব বিষয় নিয়ে আসবো, সঙ্গে থাকুন। এবং আমরা ক্ষেত্রে সপ্তম ভাব থেকে যে ব্যবসা গেলে, ব্যবসার ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু উন্নতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং যদি অষ্টম ভাব থেকে যদি আসি, অষ্টম প্রতিরূপী থাকছে কিন্তু আপনার ক্ষেত্রে সেই ষষ্ঠভাবে। তার মানে আমরা অষ্টম ভাব যদি রোগের যদি আঁতুর ঘর হয় বা গুপ্ত জায়গা হয়, যারা স্পিরিচুয়াল কর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যারা কোনো সায়েন্টিস্ট রয়েছেন বা ওষুধ বিক্রেতা রয়েছেন বা ওষুধ তৈরি করছেন বা আয়ুর্বেদের ওষুধ তৈরি করছেন, তন্ত্রত্ব কেয়ার মধ্যে যারা রয়েছেন, এবং যারা গোপন বিদ্যার প্রতি খুব ইন্টারেস্টেড বা যারা জ্যোতিষবিদ্যার সঙ্গে যারা পারদর্শী রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু গুপ্ত বিদ্যায় কিন্তু প্রচুর হারে উন্নতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে।
এবং যারা অস্ত্রোপচার যারা ডাক্তার, যারা গানো যারা ডাক্তার বা ক্যান্সার যারা ডাক্তার, তারা কিন্তু দারুণভাবে ডেভেলপমেন্ট করতে পারবেন। যারা দাঁতের ডাক্তার, টিথ, তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট রয়েছে। এবং তারা বিবাহ যদি করতে যায়, বিবাহ কিন্তু এখন কিন্তু স্থগিত রাখায় কিন্তু খুব শুভ লক্ষ্য করা যাচ্ছে। কারণ যেহেতু অষ্টমে মঙ্গল এখন চলবে মোটামুটি জুলাই, সেপ্টেম্বর, অক্টোবর থেকে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু সেই কানেকশানে কিন্তু আপনার ক্ষেত্রে চলবে। এই অক্টোবর অবধি কিন্তু মঙ্গল থেকেই যাবে কিন্তু সেই অষ্টমে। তার মানে অষ্টম ভাব থেকে কিন্তু আপনাকে সেই অষ্টম ভাব থেকে কিন্তু কানেকশান কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু ভালো ফল লক্ষ্য করা যাচ্ছে না। অপ্রসত্য কথা বন্ধ করতে হবে। অপ্রসত্য কথার জন্য কিন্তু শত্রু কিন্তু প্রচুর হারে কিন্তু বৃদ্ধি হয়ে যাবে আপনার দর্শক বন্ধু। কারণ এই অষ্টম ভাবে থাকবে মঙ্গল, সেই মঙ্গল কিন্তু দৃষ্টি করছে সেই কিন্তু আপনার একাদশভাবে, মানে কর্মের জায়গা থেকে, আয়ের জায়গা থেকে হয়তো প্রচুর আপনি অর্থ আর্নিং করতে পারবেন, কিন্তু মুখের ভাষা রাখতে হবে, কিন্তু খুব সংশ্লিষ্টভাবে রাখতে হবে। কারণ কোনোরকমভাবে কিন্তু বাজে উক্তি, বাজে কথা বললেই কিন্তু আপনার সাথে কিন্তু তার একটা ডিস্টেন্স কিন্তু তৈরি করে দেবে। কারণ রাহু মঙ্গলের কম্বিনেশনে কিন্তু খুব ভালো যোগ নয়। এবং কেতু, গোপন সত্য কিন্তু প্রচুর হারে বাড়বে। এবং অষ্টমে কেতু থাকার জন্য কিন্তু রক্তের কোনো রকম মানে বাজে একটা রোগ কিন্তু আসতে পারে। মঙ্গল রক্তের কথা বলবো না, মঙ্গল আমরা হচ্ছে লোহিত কণিকা ইন্ডিকেট করে। কেতু কিন্তু রোগকে সূত্রপাত, অষ্টম ভাব হচ্ছে রোগের আতুরঘর বলা যেতে পারে। তাই অষ্টম কিন্তু তৃতীয় ভাব থেকে কিন্তু মৃত্যু বিচার করা হয়। তার মানে অষ্টম ভাবটাই কিন্তু আপনাকে বাজে ভেবে নিলে চলবে না। তাই কিন্তু একটু কেয়ারফুল রাখতে হবে। মঙ্গল আছে বলে কিন্তু একটু বাঁচোয়া গেছে, কিন্তু কেতু কিন্তু একদম একটু গোপন থেকে সাবধান থাকতে হবে দর্শক বন্ধু। হয়তো বৃহস্পতির ষষ্ঠ থেকে কিন্তু রোগকে কিন্তু প্রতিরোধ করে দেবে হয়তো, কিন্তু রোগ কিন্তু ধরা পড়তে খুব সমস্যা হয় কেতু কানেকশানে অষ্টমভাবে। একটু ভালো দেখেন ডাক্তার চিকিৎসা করতে হবে যদি তেমন সমস্যা পড়ে যান তো। আর ভাগ্য নিয়ে যদি আসি, ভাগ্যক্ষেত্রে দেখুন শনি ইন্ডিকেট করছে, ভাগ্যপতি থাকছে সপ্তমে। তার মানে আপনি ব্যবসা করে ভাগ্য উন্নতি করতে পারবেন, বা ভাগ্য ডেভেলপমেন্ট বা ভাগ্যের পরিকল্পনা যেটা নিয়েছিলেন আমি আরও ডেভেলপমেন্ট করবো, সেক্ষেত্রেও কিন্তু আপনি প্রচুর হারে ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু করতে পারবেন এই বৃহস্পতির আশীর্বাদ দিয়ে। কারণ বৃহস্পতি তৃতীয়পতি, দ্বাদশপতি হলেও কিন্তু বৃহস্পতি দৃষ্টি করছে সেই দ্বাদশেই দৃষ্টি করে, দশমে দৃষ্টি করছে আমরা সেই তৃতীয় অবস্থভাবে। তার মানে আপনার ক্ষেত্রে এই ভাগ্যপতি বুধ থাকতে সপ্তমে, ভাগ্য কিন্তু আপনার কর্মের চায় কিন্তু অবশ্যই করে কিন্তু ঘুরিয়ে দেবে কিন্তু এই বৃহস্পতি। তার মানে আপনার ক্ষেত্রে উন্নতির একটা ভালো জায়গা লক্ষ্য করা অবশ্যই করে যাচ্ছে। এবং এই নবমে শনি দৃষ্টি করবার জন্য কিন্তু ভাগ্য কিন্তু প্রচুর মানে দারুণ জায়গা থেকে ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু করে, ভাগ্য জায়গা থেকে ভালো গুরুর সান্নিধ্য লাভ, ভালো গুরুর থেকে ভালো ডেভেলপমেন্ট করবার জায়গা। যারা অনেক কিছু থেকে ডেভেলপমেন্ট বা প্রাচুর্য করবার চেষ্টা করে তাদেরকে ডেভেলপমেন্ট করতে পারবে। এটা কিন্তু ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাচ্ছে ভাগ্যে শনির দৃষ্টি থাকার জন্য। আপনি উন্নতি কিন্তু আরও বিশেষভাবে কিন্তু উন্নতি আপনি কিন্তু করতে পারবেন, বা ডেভেলপমেন্ট আপনি করতে পারেন। ভাগ্য কিন্তু আপনার সহায় থাকবে। ভাগ্য নিয়ে কিন্তু কোনো রকম কিন্তু বাজে সমস্যা বা বাজে জায়গা লক্ষ্য করা যাচ্ছে না। ভাগ্য অবশ্যই করে আপনার ক্ষেত্রে সুপ্রসন্ন কিন্তু অবশ্যই করে হবে। আপনি কোটিপতি যেটা কানেকশানে বলেছি, কানেকশানে কিন্তু করছে। এখন টিকিট কাটতে বলছে না, কর্মের মাধ্যমে ডেভেলপমেন্ট অবশ্যই করে করবেন। এবার কর্ম অনুযায়ী আসি, কর্মের ক্ষেত্রে দারুণ উন্নতি। কারণ কর্মের জায়গায় যারা সোনার উপর ব্যবসা করছেন, মেডিসিনের ব্যবসা করছেন, বাড়িঘর কেনা বেচার ব্যবসা করছেন, বা আপনি মানে শেয়ার মার্কেট যারা খেলছে, শেয়ার মার্কেটের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, শেয়ার মার্কেটে বা লটারির পাইকারি ব্যবসা যারা করছেন, তাদেরকে ডেভেলপমেন্ট রয়েছে। যারা কোনো অলংকার তৈরি করেন, বা যারা আপনার ক্ষেত্রে কোনো শিল্পী বা শিল্পায়নের জন্য যারা কর্ম করেন, তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এবং যারা হাতের কোনো শিল্পী বা খেলনা বিক্রি করছেন, হাত মানে যাদের কোনো মনোহরের দোকান রয়েছে, বা কসমেটিক্সের যারা দোকান রয়েছে, যারা জুয়েলারি যারা দোকান রয়েছে, তাদের ভালো হোটেল রয়েছে, বা যারা শিল্পী, মৃৎশিল্পী হতে পারে, স্বর্ণশিল্পী হতে পারে, যে কোনো শিল্পীর জায়গা থেকে আপনি কিন্তু উন্নতি কিন্তু অবশ্যই করে তারা কিন্তু কর্মের জায়গায় ডেভেলপমেন্ট করতে পারবেন। ভালো ইঞ্জিনিয়ারিং যারা লাইনে যারা পড়াশোনা করছে তাদের কাছে ডেভেলপমেন্ট রয়েছে। যারা বিদেশে কর্মলাভের জন্য বিদেশে যারা গিয়েছেন, বা যারা ইঞ্জিনিয়ার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে, বা উন্নতি করবার একটা জায়গা বা সুযোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার আসবো আইভাব নিয়ে। যদি সে আইভাব প্রচণ্ড শুভ যাবে, আইভাব খুব ভালো দেবে, ইনকাম কিন্তু প্রচুর হারে আপনাকে দেবে।
এই মঙ্গল কিন্তু দেবে আপনাকে। একাদশপতি একাদশ দৃষ্টি করবে, সেই মঙ্গলের ঘর বৃশ্চিকের ঘরে সেই মঙ্গল দৃষ্টি করবে আপনার একাদশপতি। সেখানে কিন্তু আর কোনো অশুভ গ্রহ দৃষ্টি করছে না। দশমভাবে যেমন রাহু দৃষ্টি করছে, বৃহস্পতি দৃষ্টি করছে, শুক্র দৃষ্টি করছে, দৈত্যগুরু এবং দেবগুরু দুটোই কিন্তু দৃষ্টি করছে আমরা দশমে। মানে কর্মের জায়গা থেকে প্রচুর ডেভেলপমেন্ট, প্রচুর উন্নতি রয়েছে কিন্তু, যদি কর্ম করতে পারেন তো, যদি কুড়ে না হন তো। কর্ম কিন্তু আপনি করতে ভালোবাসেন, কর্ম আপনাকে করতে হবে। আয়ভাব প্রচুর হারে শুয়ে যাচ্ছে আয়ভাব। ব্যয়ভাব থেকে যদি আসি, ব্যয় হবে কিন্তু কোনো বাড়িঘরের পেছনে ব্যয় হবে, কোনো আপনার কোনো পূজা পার্বণের পেছনে অর্থ ব্যয় হবে, এবং পুজোর জায়গায় গিয়ে অর্থ ব্যয় হবে, বা কোনো ধর্ম জায়গায় গিয়ে অর্থ ব্যয় হবে, ধর্মশালায় গিয়ে অর্থ ব্যয় হবে, ভ্রমণের জন্য কিছু অর্থ ব্যয় হবে, বিদেশে কর্মের জায়গার জন্য কিন্তু অর্থ ব্যয় হবে, বা স্পিরিচুয়াল কর্মের সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে। যারা বিবাহ যারা করতে চাইছেন, বিবাহটা এখন স্থগিত রাখুন, দেখাশোনা করুন, দেখাশোনা করে রেখে দিন, অবশ্যই ভালো ফল পাবেন। এবার দেখুন আসবো যে নক্ষত্র বিষয়ে কী ফল পাবেন। বৃহস্পতি আপনাকে নক্ষত্র বিষয়ে কী ফল দেবে। দেখা গেলো আপনার উত্তরাশা নক্ষত্রে জন্মেছেন, 21 নম্বর নক্ষত্রে জন্মেছেন, তার মানে 21 নম্বর নক্ষত্র যদি হয়, 21, 22, 23 জন্ম সম্পদ বিপদ নক্ষত্র থাকছে কিন্তু বৃহস্পতি। তার মানে বৃহস্পতি বিপদ নক্ষত্র থেকে কিন্তু আপনাকে কিন্তু খুব একটা খারাপ ফল দেবে না, কিন্তু আবার সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু খুব একটা শুভ ফলও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না দর্শক বন্ধু। মানে বৃহস্পতি কিন্তু আপনার ক্ষেত্রে 21, 22, 23 মানে 5 নম্বর নক্ষত্রে সে গমন করছে। সেক্ষেত্রে বৃহস্পতি কিন্তু খুব একটা সুফল আশা করা যায় না, কিন্তু খারাপ ফল দেবে না। এবার সুবর্ণ নক্ষত্রে যারা জন্ম, সুবর্ণ নক্ষত্র 22 নম্বর নক্ষত্র দেবগ্রহ যারা জন্ম, 22, 23 সম্পদ, তারা অর্থনৈতিক পরিকাঠামো ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু আপনি করতে পারবেন, বা সেভিংস করতে পারবেন, ভালো নম্বর পাবেন, ভালো ইনকাম করবেন, সর্বসাধিক সে কিন্তু ভালো ফল অবশ্যই করে তারা পাবে। এবং আসবো ধনিষ্ঠ নক্ষত্রে যদি আসে, তাদের কর্মক্ষমতা প্রচুর বাড়িয়ে দেবে, বা কর্ম তারা কিন্তু প্রচুর উন্নতি করবে বা ডেভেলপমেন্ট করবে, কর্মের জায়গা থেকে আরও প্রোগ্রেসিং জায়গা দেবে, আরও উন্নতি করতে পারবে, দারুণ ফল দেবে। কিন্তু সেক্ষেত্রে উত্তরাশার খুব একটা ভালো ফল লক্ষ্য করা গেল না, তাই তো। আর বিশেষ জানতে যোগাযোগ করতে হবে তার সময়। জয় মাতারা, জয় গুরু বামদেব।